নাম্বারটা লাগা নাম্বার এটার পরে দেখে লই মনে এই এটা কেডা এই মে তুমি আমার শৈল্য মূল্য ভাই দাদা তুমি তো কেন না তুমি কিছে কি মানুষ এবারে কেডা কিছে এবারে কিছে বেলাইনে লেগে গেছি আমার বউ রুটি বানাইছে বেলাইন দিতে না ভালো কথা আমার পিছনে কুত্তা লাগাইছে বাবা বাবা কেডা কেডা লাগাইছে কুত্তা দিতে না ভালো কথা কুত্তা আমার ধরে নিয়েছে সর্বনাশ করে তাহলে এবার তো যদি কুত্তা কামড় দিত তাহলে কি অবস্থা হইতো ও মহাকালী সারা করতেছি না মা সর্বনাশ বলছিস ইংলিশ নাই লোন লাগবে নাই দিতে না ভালো কথা কুত্তা লাগাইছে যাই যাই একদিন আমাকে বাড়িন দিয়া আই সর্বনাশটা করছে আচ্ছা অন তুমি কারো তুমি কই যাইবা হন কই যাম বাচ্চামু আনো আর কাম দেখেছি কি কাম দেখেছ আমি আইবেলা দেখেছি ইকবালে তোমার কেতার আইল কাটালতাছে কোন ইকবাল এইবারে ইকবাল আমার ক্ষেতের আইল কাটালতাছে হ্যাঁ ইকবালে ফাইন সে ক্যামেরা এলাকা খাওয়ানো দিত না হেন দেখলে কুত্তা লাগাই দেয় হেন আমার ক্ষেতের আইল কাটতো না আরে হুনো আগে রাগ করো না আগে যায় তুমি ক্ষেতটা আগে দেখে লো কি কাটা কি তোমার ক্ষেতটা কি মানে তোমার টাকাটা না নসির টাকাটা এটা দেখে লইবা তো আমি কইছি তুমি আগে যদি পাগল হয়ে যাচ্ছ তো হইতো না ক্ষেত আমার ক্ষেত বলে এত বড় সাহসিক বলে আর আমার ক্ষেত কাটালা এত বড় আরো আজকে দেখতাছি আমার ক্ষেতটা কেটা কাটে আরামজাদা কত বড় বদমাইশ এই ইকবাল এই ইকবাল এই বড়া তুই আমার ক্ষেত কাটছ কে আমার ক্ষেতের আইল কাটছস কে এই বড়া একটা কূপ দিছস আর একটা কূপ যদি দেস তাহলে গাতা করে কিন্তু তোরে আমি গাতাতেই ধুয়ে দিলাম তোর ক্ষেতের আইল আমার ক্ষেতে আইলো কে এই একজনের ক্ষেতের আইল আরেকজনের ক্ষেতে যাই বাইরে ভাই তাই বলে কি কাইটা না লাগবো তোর ক্ষেতের আইল আমার ক্ষেতে আইলো কে 100 বার যাইবো তাই যদি কাটবে কে একবার কাটমু আইল এক্কের বসায়াম কইলাম এক্কের বসায়াম হুনি হ্যাঁ যারে মন চারে দে বিচার কর কথা কারে দে বিচার করমু আমার বিচার আমি করমু তুই আর একটা কূপ এই বেটা একটা কূপ দিবে ঠিক আছে এক্কের এই যে ফাড়াইলাম তোরে বাড়ি দিয়া যারে মন চায় তার একবার এই যে এক্কের গিরত বাড়ি মারবাম যদি একটা কূপ দিবে আর ক্ষেতের মধ্যে আবারও কূপ দেয় একটা কূপ দিলে কিন্তু ক্ষেতে বাড়ি মারবাম পরিমার ভ্রমণ এক্কের এই যে হুনি পুতলের গাড়ি তুই কি পাইছস হ্যাঁ তুই আমার ক্ষেত কাটস কি পাইছস তুই আমার ক্ষেত কাটস সারা দেখতাছি কি হইছে না তোমরা কতনি বড় সাহস আমার ক্ষেতের আইল কেটে নিতেছে গা ইকবালিয়া ইকবালে হ্যাঁ ইকবাল তুমি আইল কাটতাছো কে এর ক্ষেতের আইল আমার ক্ষেতে আইছে আচ্ছা অন্তি এটা আমার অপরাধ কাটা অপরাধ নাকি একজনের ক্ষেতের কাইল একজনের ক্ষেতে যাইবারই ভাই তাই কাটে না লাগবো ও লাগে তুমি কাটতে তোমারটা বড় করতাছো আমারটা বড় করতেছি ও আচ্ছা তাহলে হ্যাঁ প্রতি বছরে আমার এই আইল কাটে আমি কিছু কই না প্রতি বছরে আইল কাটে যারে মন চায় তো বিচার করক গো কারে দিয়ে বিচার করমু আমি কই তুমি করে হলো তোমরা কেউ কাজ তোর মতো বেড়ার বিচার করলে কোন মাত বল লাগবে রে বেড়া একবারে কুদালটা দেনা হনি পাছাড়ার মধ্যে একটা বাড়ি মারবাম ধরিয়া আরে রাখো আরে পাগল হও না আমি ব্যবস্থা করতেছি তোমরা কেন অস্তিত্ব হইছো তুমি বেড়ার ক্ষেতটা কাটতাছো তুমি তো বেড়ার কই লইবা ভাই আমনে ক্ষেতের মাটিটা ভরে গেছে আচ্ছা ঠিক আছে আমি হয়তো সাহস কত বড় দেখছেন তুমি তো এটা অপরাধ কামাইলা না বিশাল একটা অপরাধ কামাইছো কিসের অপরাধ এর ক্ষেতের আইল আমার ক্ষেতে আইলো কে তুই একটা কথা কইছ যদি আর একটা কথা কস আচ্ছা ঠিক আছে এটা ব্যবস্থা আজ তোরে একদিন আমার দেখ কয়দিন লাগে মেম্বার যে মেম্বার আছে মেম্বারের এনে 2000 নিয়ে যাইতাছি তুই আমার কি করবে রে এই যা তোরে আমি মেম্বার বাত লই যাবো না আমি যাইতাছি যা তোমরা দুজনের বিচারটা মেম্বারের কাছে আচ্ছা জান দেই মেম্বারে কি বিচারটা করে এত বড় সাহস হারামজাদা আমার ক্ষেতের আইল কাটতে নাই গা আসসালামু আলাইকুম লুকানছি দুইটা লোকের বিচার আপনি খবর আইছে শুনেন তার কাছ থেকে ইকবালে কি করছে এই যে এবারের ক্ষেত কাটতেছে হ্যাঁ এবারের ক্ষেত কাটতেছে আচ্ছা কাটলে পরে আমি কাছে এটারে এটা বাড়ি দিতে চাই এটারে দিব তো বাড়ি আচ্ছা তখন আমি পরে কইছি যে রাখো তোমরা কি সমস্যাটা পরে রুবেলা আমারে কইছে যে ক্ষেত বড় করে আপনাদের টাকা কাটতে মাটি কাটতে মানে মাটি নিতেছে কথাটা বুঝতে পারছুন পরে না কুদাল দিয়ে খুব দেড় বেলা আমি ঘরে ফিরাইছি আর আমি কইতে এটা তো এভাবে সমাধান চলতো না তো চলো মেম্বারের কাছে নিয়ে আসো এইবারে মেম্বারের কাছে নিয়ে আসো আচ্ছা তাহলে ওর মুখে গেছিল হ্যাঁ বলো আমি এইদিকে তাইতাছি পরে আমার একজনে কইছে ভাই আমনের ক্ষেতের আইল তো ইকবালে কাটতে আনতাছে হ্যাঁ আমার ক্ষেতের আইল ইকবালে কাটতে আলবো কেলিকে আইছে আয় তো তুই হাসাই
এই হারামজাদা আমার কাছে আইল কাটতাছে জিগাইছি ইকবাল তুই আমার কাছে আইল কাটস কে হ্যাঁ। কয় আমনের কাছে আইল ভাঙ্গিয়া আমার কাছে আইছে তাই আমি কাটে নিছি নিবই। কোন আমনে মেম্বারশিপ কোন একজনের কাছে আইল যদি একজনের কাছে যায় তাহলে কি কাটে নিবার পাইবো নিব নিতে পারবো হ্যাঁ নিতে পারবো কেমনে নিবার পাইবো এটা কেমন বিচার কেমন ফাইল বিচার করেন মেম্বারশিপ আপনি তো রাজা কি বলো কি হইছে মেম্বার সাহেব হ্যাঁ এর কেতার আল আমার কাছে আইছে আইছে হ্যাঁ আর বউ একদিন বউ কেত হয়ে গেছে আচ্ছা বক বই তো বুঝছে বক বই এটা কি মেম্বার সাহেব পিছাটা আমি করে দেন কেমনে করে দেন আমি তো পিছা তো বললাম বক বই তো বড় বক বই না লাগে বাবক বউ হ্যাঁ? বক বই উদার লইছে আমার বাড়ি তো আরে বই আরে বই আমার বাড়ি বকার লাগিয়া কারে বাড়ি বইতে কারে বাড়ি বই এই রাহান আমি ওর এই রাহান মেম্বারশিপ আপনি কি ফাইল বিচার করেন হ্যাঁ পক্ষেও কোন হ আমার পক্ষেও কোন হ কোন ধরনের বিচার আপনি কেমনে ঠিক কইছেন ওই মে আপনার মতো স্যার মেম্বারের বিচার করতাম আরে কোনো খারাপ নাই যা আমরা এই তুই আমার কাছে রাইল কাটবে না আমিও তোরে আর খুব দিতাম না যা আমরা যাই আমরা আমি শুনো কি হ্যাঁ মেম্বার সাহেব যে বিচারটা হ্যাঁ বিচার মানে হুনছি তো হ্যাঁ। কথা এর ঘটনা ধরাইছে তুমি আর তার আর তুমি তার কাছে যাও না আর কুদাল লইয়া দৌড় ঠিক আছে আল্লাহ দিটা তুমি আপনি যত নষ্টের গুড়া হইছেন আপনি আপনি ঘুষখোর মেম্বারের বেড়া পেয়েছেন না বিচার করেন আমি আবার করলাম কি হ্যাঁ ভাই যা মেরে যা আমরা যাই না 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 দুটো লাগাই লই না